পুলিশ। হ্যাঁ ম্যাডাম বলুন। এই মেয়েটা এখানেই আছে? হ্যাঁ ম্যাডাম। মাস্টার কিটা দিন। এটাই রুম ম্যাডাম। ম্যাডাম ওই দেখুন সতীশ ওখানেই আছে। তুমি এখানেই দাঁড়াও। সতীশ। হ্যাঁ 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 সুধা, কে আপনি? তোর জম। কি চান আপনি? মুকেশ? সুধা, সুধা, মাই গড, সুধা তুমি ভালো আছো তো? ও তোমায় টর্চার করেনি তো? না, সতীশ এরকম কিছুই করেনি। আমি তো নিজেই তোমার উপর রাগ করে কিছুদিন তোমার থেকে দূরে থাকার জন্য এই রিসর্টে এসেছি। কিন্তু কেন? শুধু আমাদের ভালোবাসাকে একটু মজবুত করব বলে। আরে ছ্যা, আমার মতো তোর জীবনরেখাটাও তো বড় দেখছি। একটা কথা বল, এনকাউন্টার থেকে কি করে বাঁচলি? এ চুপ কর, সমুদ্রে ফেলে দেওয়ার পর কি করে বেঁচে গেলি তুই? তার কারণ তো সুধাই, যে আমাকে বাঁচিয়েছে। তোমাকে বাঁচানোর জন্য আমি ওকে বাঁচিয়েছিলাম। আরে ওকে তুলে এনেছি আমরা, এবার গিয়ে ওর খেলাটা শেষ করে দেবো। ওরও জানা উচিত আমাদের ক্ষমতা কতটা। এই ফোন রাখ না ভাই। এই হ্যালো। মুকেশ খুব বড় ভুল করতে চলেছে, তোমাকে ওকে বাঁচাতেই হবে। এই কিন্তু আমি তো এখন দিল্লিতে। সতীশ নামের একটা ছেলেকে ওরা সমুদ্রেতে ফেলে দিয়ে প্রাণে মারার চেষ্টা করছে। এইসব কি বলছো তুমি? আমি ওদেরকে অনেক বুঝিয়েছি কিন্তু ওরা মানতে রাজিই নয়। আহ, তোমাকেই বাঁচাতে হবে, ওরা ওকে মারতে যাচ্ছে। ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখছি কি করতে পারি। ফোন ধরছে না কেন? হ্যালো দাদা, আমি সুধা বলছি। বলো সুধা, কি ব্যাপার? শুনুন না, খুব দরকারি কথা ছিল। হ্যাঁ বলো। আমার একটা বন্ধু আছে, ওর হ্যাঁ তুমি একদম চিন্তা করো না, ওখানে সমুদ্রের ধারে আমার একটা বন্ধু থাকে, ওর সাহায্য নিয়ে ওকে আমি বাঁচিয়ে নেব। হ্যালো।
তুমি যার ব্যাপারে বলেছিলে তাকে আমরা বাঁচিয়ে নিয়েছি। আর আমাদের লোকেরা ওকে ওখান থেকে নিয়ে গিয়ে পাশের হাসপাতালে ভর্তি করে দিয়েছে। সতীশ কোন রুমে আছে? সতীশ, আপনি আর এখানে? আমি আপনাকে বাঁচিয়েছি। অনেক ধন্যবাদ সুধা। আপনি আমাকে কি করে চিনলেন? আগে বসুন তো। আপনার আর মুকেশের মধ্যে কি শত্রুতা আছে? আসলে ব্যাপারটা হলো যে ভাই আমার ফোনটা পাচ্ছি না। কি স্যার, ফোনেরও খেয়াল রাখেন না? এই নিন। আমি সব দেখে নিয়েছি। নিজের প্রেমিকার স্নানের ভিডিও করেছিস তুই? স্যার প্লিজ আমার ফোনটা ফেরত দিয়ে দিন স্যার। আপনি যা বলবেন আমি তাই করব। ও, আমি যা বলবো তাই করবি? আপনি ওর সঙ্গে সম্পর্ক রাখবেন না, এটাই ভালো হবে। সতীশ, এটা বলার তোমার কোনো অধিকার নেই। আমি ওকে যতটা ভালোবাসি ও আমাকে ততটাই ভালোবাসে। ও একদম একটা বাচ্চার মতো। অনেক মানুষ খুব ভেবেচিন্তে কাজ করে, কিন্তু ও সবসময় না বুঝেই, এটা ওর স্বভাব। ও শুধরে যাবে। আমি ওকে খুব ভালোবাসি। হ্যালো, আরে সুধা, কি হয়েছে বলো? কিছু না, তোমার সাথে দেখা করতে চাই, কথা বলতে চাই। কোথায়? সেখানে যেখানে রোজ দেখা করি। ওকে, আমি আসছি। ও, আপনি মুকেশকে মিট করতে যাচ্ছেন? হ্যাঁ। ও যদি আপনাকে সত্যি কথা বলে তাহলে ও আপনাকে সত্যি ভালোবাসে, আর তা না হলে আমার কথাটাই সত্যি। ঠিক আছে, এটাও করে দেখা যাক। আর একটা দরকারি কথা সতীশ, ও আপনাকে প্রাণে মারার চেষ্টা করেছে সতীশ, কিন্তু আমি আপনাকে বাঁচিয়েছি। এই জন্য প্লিজ পুলিশকে কিছু বলবেন না। না, আমি যাব না। থ্যাংক ইউ সো মাচ। এইসব না হয় ঠিক আছে, রাজা আর কিষানকে ওদের ভুলের জন্যে মুকেশকে দিয়ে শাস্তি দেওয়ালে, কিন্তু ইউনিয়ন মিনিস্টার নিতিন কুমারের উপর জুতো ছুঁড়ে মারতে বললে এর কারণটা আমি ঠিক বুঝতে পারছি না। এটাকে আপনি কাকতালীয় ঘটনাও বলতে পারেন, অথবা আমার মাস্টার প্ল্যান। আরে দাদা, এই ফ্লেক্সটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এত দেরি করে কেন এলে? তোমার বস আমার বন্ধু হয়, বুঝলে? ওর সাথে কথা হয়ে গেছে। কাল সকালের ফ্লাইটে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী দিল্লি থেকে এখানে আসছেন। ওনাকে স্বাগত জানানোর জন্য একটা ভালো ফ্লেক্স তৈরি করতে হবে। দেখে নাও ভালো করে এটা। এই ছবি থেকে ওনার ছবিটা বের করে নাও। এনারা কারা? এনারা আমাদের নেতার বাবা আর মা। আর এই মেয়েটা? ইনি ওনার বোন সুধা। আরে ভাই, পুরো পরিবারের ব্যাপারে জানবে নাকি? ছবিটা বের করবে। তুমি নিজের কাজটা করো, আমিও এখন যাচ্ছি। তার মানে হলো সুধা কেন্দ্রীয় মন্ত্রী নিতিন কুমারের বোন। তখনই আমি ঠিক করে ফেলেছিলাম যে মুকেশের ভালোবাসা একেবারে শেষ করে দেব। হেই, কি হয়েছে? যেরকমটা তুমি বলেছিলে, ও আমাকে সত্যিটা বললোই না। আমি ওকে জুতো ছোড়ার কথাটা জিজ্ঞাসা করলাম। আমাদের দুজনকে কোথাও দেখে নিয়েছে, আমাকে ডেকে হুমকি দিয়েছিল, তাই আমার মাথা গরম হয়ে গেছিল। এর জন্য আমি কি করেছি জানো? সোজা ওর দিকে জুতো খুলে ছুঁড়ে মেরেছি। এই, আবার নাটক করছো তুমি? দাদা আমাকে সব বলে দিয়েছে। তুমি এখন ওই ভিডিওটা ডিলিট করোনি, তাই না? ছি! আরে সুধা, সুধা আমার কথা ছাড়ো আমাকে। আই স্টিল লাভ হিম। আমি ওকে এইভাবে ভুলতে পারবো না। আমি একটা আইডিয়া দিচ্ছি। আইডিয়াটা একটু বিপজ্জনক, কিন্তু যদি আমার কথা শোনো তাহলে শক ট্রিটমেন্টের পরে মুকেশ শুধরে যাবে। 1 সপ্তাহের জন্য তুমি কোনো রিসর্টে গিয়ে থাকো। ও তোমাকে মিস করবে, তোমাকে খুঁজবে, আর তারপরে ও শুধরে যাবে। ওকে, দেখা যাক তোমার আইডিয়াটা কতটা কাজ করে। এই ছবিগুলো তুলছো কেন? নতুন মোবাইল, হাই রেজলিউশন ক্যামেরা, সেই জন্য চেক করছিলাম। বাই।
পারফেক্ট। ও আমাকে পুলিশ দিয়ে ধরালো, নিতিনকে ফাঁসালো, আর আমি পিছিয়ে এলাম। আর একটা কথা, মুকেশ এটা জানতো না যে সুধা নিতিনের বোন, কিন্তু আমি এটা জানতাম। মুকেশ, আমার বেছানো জালে তুই ফাঁসতে চলেছিস।